হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ গাইস, আমিও ভালো আছি। সো আজকে আমি এটা আমার লাইফে ফার্স্ট স্টোরি। যাই হোক না কেন, আমি চলেন শুরু করা যাক। এটা কিন্তু ভূতের স্টোরি, যাই হোক না কেন। সো আমার খালামণি ছিল, আমার খালামণির নানু ছিল। সেই নানু একদিন পিঠা বানাচ্ছিল। আমার খালামণি গিয়েছিল, খালামণি বলল যে নানু প্লিজ আমাকে একটু তেলে পিঠা বানিয়ে দাও। আমার খালামণির নানু তো আর বলতে পারে না যে না তোকে দিব না। যাই হোক না, আমরা গল্পে আসি। তারপরে আমার খালামণির নানু পিঠা বানাতে লাগলো। তারপরে প্রথম কয়েকটা পিঠা বানানোর পরে খালামণি বলল যে প্লিজ আমাকে পিঠাগুলা দিয়ে দাও। তখন একটা কাক, সেই কাকটা আমার নানুর কাছে হাত পেতেছে পিঠা দেওয়ার জন্য। তো আমার নানু তখন কি করলো জানেন? যেই খুন্তিটা দিয়ে পিঠা ভাজছিল, সেই গরম, অনেক অনেক গরম যেই খুন্তিটা ছিল সেইটা কিন্তু কাকের হাতে দিয়ে দেয়। পরে কাকটা অত গরমটা সহ্য করতে পারে না, কাকটা মারা যায়। তো তারপরে মারা যাওয়ার পরে সকালে উঠে দেখে আমার নানু যে কাকটা মারা গিয়েছে। তখন আমার খালামণিকে সব খুলে বললো যে এরকম ভুল কাজ কখনোই করবে না, যদি দেখো তাহলে। সো আমি ভাবলাম আপনাদের সাথে যদি আমি শেয়ার করি তাহলে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন। সো এই কারণে আমি বলছি। সো এটা হচ্ছে ফার্স্ট স্টোরি, সেকেন্ডটায় চলে শুরু করা যাক। তো গাইস, আমি হচ্ছে একদিন আমার খালামণির বিয়ে হচ্ছিল, ওইখানে আমি গেছিলাম। যাওয়ার পর ওইখানে হচ্ছে আমাদের সব ছোট বাচ্চাদের, মানে আমাদেরই আর কি, বাইরে পাঠিয়ে দিছিল। বলছিল যে তোমরা বাইরে যেয়ে খেলা করো। তো আমরা ভাবলাম যে ওকে আমরা খেলা করব। পরে আমরাও খেলা করেছিলাম। খেলা করতে করতে ওইখানে একটা তাল গাছ ছিল। সেই তাল গাছটা অনেক ভয়ঙ্কর একটা, মানে সাদা কাপড় পরানোর একটা কাক ছিল। আমরা দেখে ভাই প্রচণ্ড ভয় পাইছি, বাট আমরা কাউকে বলি নাই। তারপরে ওইখানে আমি, আমার খালামণি আর আমার বোন, তো আমার বোন, আমি আর খালামণি, আমরা এই তিনজন ওইখানে ছিলাম। যাওয়ার পর ওই কাকের, মানে গাছেটার পুরো কাছে চলে গিয়েছিলাম। যাওয়ার পরে আমাদের প্রচণ্ড ভয় করতেছিল, কেউ বাহিরে ছিল না, আমরা তিনজন ছাড়া। পরে বিষয়টা আমরা হচ্ছে আম্মুদেরকে বলি যে দেখো এখানে একটা কাক আছে। তো আম্মুদের বলার আগে আমরা কিন্তু গাছটার সামনে চলে গিয়েছিলাম। যাওয়ার পরে তারপরে খালামণি বলল যে তোরা এখানে যাস না, তারা আমি একটা যে ব্যবস্থা করছি। যেই না আমরা গেছি, ওই সাদা কাপড় পরানো যে কাকটা ছিল, সেই কাকটা, কি বলবো আপনাদের, সেই কাকটা অমনি উপরে উঠে পালালো। মানে আমাদেরকে দেখে ওরা আমাদের কাছে আসতেছিল। পরে আমরা ভয় পেয়ে এটা আম্মুদেরকে জানানোর পরে আম্মুরা হচ্ছে আমাদেরকে ঝাড়াতে নিয়ে গিয়েছিল। তারপরে ইনশাল্লাহ আমরা কিন্তু সুস্থ হয়ে গিয়েছি। সো যাই হোক না কেন, আমি ভাবলাম যে আপনারা আমার একটা পরিবারের মতো। সো এই কারণে আমি আপনাদেরকে আমরা কিন্তু বললাম। সো যাই হোক না কেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর আপনাদের যদি ভালো লাগে ইনশাল্লাহ আমি আবারও চেষ্টা করব এইটা দেওয়ার, এই গল্পটি দেওয়ার। এটা কিন্তু আমার ফার্স্ট গল্প ছিল লাইফে। যাই হোক না কেন, এটা কিন্তু আমাদের সাথেই ঘটছে। সো ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। না, অনেক খেলা তো